তো ভাই ক্রিস 4 ফাইনালি আসতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ নিজে ইনফর্ম করেছে যে ক্রিস 4 এর স্ক্রিপ্ট নিয়ে সে কাজ করছে। খুব শীঘ্রই কিন্তু কিছু না কিছু আপডেট আসবে সিদ্ধার্থ আনন্দের থেকে। এবার দেখা যাক কতদিনে এই আপডেটটা আসে, কারণ ক্রিস ফ্র্যাঞ্চাইজ কিন্তু খুব একটা পপুলার ফ্র্যাঞ্চাইজ ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়াতে কিন্তু ক্রিসকে অনেকেই ভালোবাসে, বাচ্চাদের মধ্যে কিন্তু বিশাল একটা ফ্যান ফলোইং আছে। এখনকার বাচ্চাদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু নেই, বাট আমাদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা ছিল। ক্রিসের মুখোশ পড়ার জন্য আমরা পাগল হয়ে যেতাম ভাই, সিরিয়াসলি বলছি। ক্রিস 4 যদি আসে না, ভালো একটা হাই পাবে, কারণ ক্রিস 3 অনেক দিন আগে রিলিজ করেছিল, আই থিঙ্ক 2013 ইয়া 14 তে রিলিজ করেছিল। যদি 10-12 বছর পর এই ফ্র্যাঞ্চাইজটা আবার রিটার্ন করে, তাহলে কিন্তু একটা বেশ হাইপ বাড়বে। তো দেখা যাক এবার কতদিনে ক্রিস 4 ফ্লোরে ওঠে, সেটাই দেখার বিষয় হবে। তো ভাই কমল হাসানের থার্ড লাইভের ফিল্মের কিন্তু এখানে কাস্টিং রিভিল হয়ে গেছে। এখানে দুলকার সালমান, জয়ম রবি, সিম্বু এন্ড তৃষা ছিলই এই ফিল্মের মধ্যে। তারপরেও কিন্তু এই ফিল্মে অ্যাড হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী আর আলী ফাইজল। তো ভালো কাস্টিং কিন্তু এই ফিল্মে দেখা যাচ্ছে। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি হয়। ভাই অক্ষয় কুমার কিন্তু থামছে না। বিএনসিএন সুপার ফ্লপ দেওয়ার পরেও কিন্তু সে পরপর ফিল্ম সাইন করে যাচ্ছে, পরপর ফিল্মের শুটিং কিন্তু সে শুরু করে দিচ্ছে। তেমনই একটা ফিল্মের নাম হলো স্কাইফোর্স, যেটা কিন্তু শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। এই ফিল্মটা কিন্তু একটা ট্রু ইভেন্টের উপর বেস্ট, যেটা কিন্তু পাকিস্তানি 1965 এর সার্গোদা অ্যাটাকের উপর বেস্ট এই ফিল্মটা ডিরেক্ট করছে কিন্তু অভিষেক কাপুর। এটা কিন্তু নতুন ডিরেক্টর। এবার দেখা যাক এই ফিল্মটার এক্সিকিউশন কেমন হয়। যদি এক্সিকিউশন ভালো হয়, তাহলে কিন্তু ফিল্মটা একটা হিট ফিল্ম হতে পারে। আমি চাইবো যে এই ফিল্মটা দিয়ে অক্ষয় কুমার কামব্যাক করুক, কারণ অক্ষয় কুমারের প্রিভিয়াস ফিল্মগুলো কিন্তু সুপার ফ্লপ ছিল। এবার দেখা যাক এই ফিল্মটা দিয়ে সে কামব্যাক করতে পারে কিনা। এর আগেও কিন্তু তার একটা ফিল্ম আছে যার নাম হলো সারফিরা। এছাড়া কিন্তু অক্ষয় কুমার প্রিয়দর্শনের সাথে আবার কোলাবোরেট করতে চলেছে। প্রিয়দর্শন আর অক্ষয় কুমারের কম্বিনেশন কেমন সেটা তো তোমরা জানোই। মানে প্রিভিয়াস ফিল্মগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে কেমন যে কম্বিনেশন বেরিয়েছে সেটা তো সবাই জানি আমরা। তো দেখা যাক প্রিয়দর্শন আর অক্ষয় কুমার সেই ম্যাজিকটা আবার ক্রিয়েট করতে পারে কিনা। যদি ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। প্রিয়দর্শনের অক্ষয় কুমারের সাথে এই ফিল্মটা কিন্তু একটা হরর কমেডি ফিল্ম হতে চলেছে, যেটা কিন্তু একটা খুবই ভালো দিক। এবার দেখা যাক এর কমেডিটা কেমন হয়, সেই আগেকার মতো কমেডিটা ফিরিয়ে আনতে পারে কিনা প্রিয়দর্শন, সেটাই দেখার বিষয়। অক্ষয় কুমার তো কমেডিতে পুরো ফাটিয়ে দেয়, সেটা তো আর কিছু বলারই নেই ভাই। এছাড়া কিন্তু অক্ষয় কুমার ওয়েলকাম 3 শুট হওয়ার পরে কিন্তু হেরাফেরি 3 নিয়ে কাজ করবে। তো ভাই সালার পার্ট 2 তে নাকি বিজয় দেবরকোন্ডাকে ক্যামিও করতে দেখা যেতে পারে। এটা নিয়ে কিন্তু একটা রিউমার ঘুরছে হায়দ্রাবাদে। মানে পার্সোনালি কিছুদিন আগে বিজয় দেবরকোন্ডার বাড়িতে গেছিল, তাই নাকি সবাই প্রেডিক্ট করছে যে বিজয় দেবরকোন্ডা নাকি সালার পার্ট 2 তে ক্যামিও করতে পারে। মানে কেউ কারোর বাড়িতে গেলে তার ফিল্মে আসতে হবে, এটা কোনো কথা হলো ভাই? যদি আসে বিজয় দেবরকোন্ডা সালার পার্ট 2 তে, তাহলে কিন্তু খুবই ভালো একটা ব্যাপার হবে, কারণ বিজয় দেবরকোন্ডার ক্যারিয়ারটা কিন্তু একটু বুস্ট পাবে। কারণ বিজয় দেবরকোন্ডার প্রিভিয়াস ফিল্মগুলো কিন্তু একটাও হিট হয়নি। অনেকদিন ধরে কিন্তু বিজয় দেবরকোন্ডা একটা হিটের পেছনে দৌড়ে যাচ্ছে। এবার দেখা যাক এই ফিল্মের থ্রুতে তার একটা হিট ট্যাগলাইন আসে কিনা। সিঙ্গা ম্যাগানে কিন্তু একটা মেগা ডান্স হতে চলেছে, যার মধ্যে কিন্তু অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাডুকোন, করিনা কাপুর, টাইগার শ্রফ এরা কিন্তু একসাথে ডান্স করতে দেখা যেতে পারে। গানটা কেমন হয় সেটাই দেখার বিষয় হবে, কারণ বড় স্টারদের তো তুমি নিয়ে আসছো, বাট গানটাকেও তো ভালো হতে হবে। গানটা কেমন হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। সব বড় স্টারদেরকে নিয়ে এলে আর গানটাকে পুরো গেজিয়ে দিলে তা তো হবে না। সাউথের প্রডিউসার দিল রাজু কিন্তু এবার শাহিদ কাপুরের সাথে কোলাবোরেট করে একটা ফিল্ম করতে চলেছে। বারিশু ফিল্মের ডাইরেক্টর কিন্তু এই ফিল্মের ডাইরেক্টর হতে চলেছে। বারিশু ফিল্মটা কিন্তু একটা মাস কমার্শিয়াল ফিল্ম ছিল। এবার দেখতে হবে যে শাহিদ কাপুরকে নিয়েও কি মাস ফিল্ম বানায় নাকি অন্য ধারার কিছু ফিল্ম বানায়, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আলিয়া ভাট এন্ড ববি দেওয়ালের কিন্তু কমব্যাকটা আসতে চলেছে। মানে এই ফিল্মটা হতে চলেছে ওয়াইআরএফ এর ফিল্ম। ববি দেওয়াল আর আলিয়া ভাটের প্রচুর অ্যাকশন সিনস কিন্তু এই ফিল্মের মধ্যে থাকতে চলেছে। আর এই ফিল্মের মধ্যে কিন্তু সারওয়ারি ভাগও একটা ভালো ভূমিকায় থাকতে চলেছে। আর এই ফিল্মের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো রাখা হচ্ছে না, তার মধ্যে কিন্তু 7টা পিচেস অ্যাকশন সিকোয়েন্সের শুধু বানানো হয়েছে। মানে ভাবতে পেরেছো কত অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এই ফিল্মের মধ্যে থাকবে, সেটা কিন্তু দেখার বিষয় হবে। ভাই এটাই ছিল আমার কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।